আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সোবহান, সহকারী অধ্যাপক, মাইলস্টোন কলেজ, পদার্থবিজ্ঞান বিভাগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি এই করোনা বৈশ্বিক মহামারীতে তোমরা ভালোই আছো। তোমাদের মঙ্গল ও সুস্থতা কামনা করছি। তো আমি যেটা বলবো তোমাদেরকে এই করোনা মহামারী নিয়ে, এটা একটা বৈশ্বিক সমস্যা। তো বাংলাদেশ সরকারের স্বাস্থ্য অধিদপ্তরের যে নিয়ম কানুনগুলো এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের যে নিয়ম কানুনগুলো, সেগুলো তোমরা যথাযথভাবে মেনে চলবে এবং বাসায় থাকবে। কিন্তু বাসায় শুধু থাকলে তো চলবে না, তোমরা একটা নিয়ম মাফিক এবং একটা রুটিনের মধ্যে অবশ্যই পড়াশোনা করতে হবে। আর এই পড়াশোনা করার জন্য তোমাদেরকে আমরা যে ভিডিও আপলোড দিচ্ছি তারই ধারাবাহিকতায় আমি আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের ইলেকট্রনিক্স অধ্যায়ের সবচেয়ে ভাইটাল টপিক অ্যাম্প্লিফায়ার। কিভাবে আমরা ট্রানজিস্টরকে অ্যাম্প্লিফায়ার তথা বিবর্ধক হিসেবে ব্যবহার করতে পারি, আমি আজকে সেটা দেখাবো। তো চলো শুরু করা যাক। আমি প্রথমে প্রশ্নটা লিখব, বিবর্ধক অথবা অ্যাম্প্লিফায়ার হিসেবে ট্রানজিস্টরের ব্যবহার। আমরা এই প্রশ্নটা বারবার বিভিন্ন বোর্ড পরীক্ষাগুলোতে আসতে দেখি, তাই আমরা একটু মনোযোগ দিয়ে দেখব। প্রথমে আমি একটু বলে নিচ্ছি, এই বিবর্ধক বা অ্যাম্প্লিফায়ার হিসেবে আমরা ট্রানজিস্টরকে যে ব্যবহার করব, এই ব্যবহারের আমি কয়েকটা ধাপে ভাগ করেছি। এই ধাপগুলো হচ্ছে, প্রথমত আমি তোমাদেরকে চিত্র এঁকে বিষয়টা বোঝাবো, দেন আমি ব্যাখ্যা দিব, তারপরে আমি প্রয়োগ দেখাবো এবং সর্বশেষ আমি এই বিবর্ধক হিসেবে যে ব্যবহার করব তার উপর কয়েকটি সূত্র দেখাবো। আমি শুরু করব। প্রথমেই আমি একটা ট্রানজিস্টর আঁকবো। ট্রানজিস্টর আঁকার নিয়ম তোমরা অবশ্যই জানো, আমার এই চিত্রটা ভালো করে ফলো করতে হবে। আমি যে ট্রানজিস্টরটা আঁকবো এটা একটা এনপিএন ট্রানজিস্টর। আমরা জানি ট্রানজিস্টর দুই প্রকার, এনপিএন এবং পিএনপি। এই ট্রানজিস্টরের এটা হচ্ছে কালেক্টর, এটা হচ্ছে বেস, আর এটা হচ্ছে ইমিটর। আচ্ছা, এই অ্যারোটা যদি আমরা বাইরের দিকে দেই তাহলে এটা হচ্ছে এনপিএন ট্রানজিস্টর। আমি অন্য কালার দিয়ে দেখানোর চেষ্টা করছি। এটা হচ্ছে এনপিএন ট্রানজিস্টর। আর এই অ্যারোটা যদি আমরা ভিতরের দিকে দিতাম তাহলে এটা হতো পিএনপি ট্রানজিস্টর। এখন এই ট্রানজিস্টরকে কিভাবে আমরা বিবর্ধক হিসেবে ব্যবহার করব সেটা আমরা দেখব। এটা হলো লোড রোধ আরএল, এর দুই বিপরীত পাশ থেকে আমরা আউটপুটটা নিব। এখানে বায়াসিং করার জন্য আমরা একটা ব্যাটারি কানেকশন দিব। ব্যাটারিটা আমি একটু পরেই দেখাবো, বোঝানোর জন্য আমি একটু সময় নিচ্ছি। এই পাশে রয়েছে আরেকটি রোধ, এটা হচ্ছে ইনপুট রোধ আর ইন। এখানেও আমরা এই ট্রানজিস্টরকে বায়াস করার জন্য আমাদেরকে ব্যাটারি কানেকশন দিতে হবে। কানেকশনটা আমি পরে দেখাবো। আর এটাকে আমরা ভূমির সাথে কানেকশন দিয়ে দিলাম। এখানে চাইলে আমরা একটা রোধ ইউজ করতে পারি, এটাকে আমরা বলবো আর ই, ইমিটার রোধ। যাই হোক, তাহলে এই রোধের দুই বিপরীত পাশে আমরা ইনপুট সিগন্যালটা দিব। এই ইনপুট সিগন্যালটা হবে ছোট, এটা হচ্ছে ধনাত্মক অর্ধচক্র, এটা হচ্ছে ঋণাত্মক অর্ধচক্র। এটাকে আমরা বলবো ইনপুট সিগন্যাল। এই ইনপুট ছোট সিগন্যালটাকে এই ট্রানজিস্টর আউটপুটে বিবর্ধিত আকারে করে দিবে। এটাই হচ্ছে ট্রানজিস্টরের মূলনীতি এবং আমরা এইভাবেই ট্রানজিস্টরকে বিবর্ধক হিসেবে ব্যবহার করতে পারবো। এটা ধনাত্মক, এটা হচ্ছে ঋণাত্মক। তাহলে আমরা দেখলাম এই ছোট সিগন্যালটা আউটপুটে কি হবে, বড় হবে। এখন আমরা শিখবো কিভাবে এই ছোট সিগন্যালটা আউটপুটে বড় হবে। যাই হোক, আমি প্রথমে এই ট্রানজিস্টরের বায়াসিংটা করে নিব। এই ট্রানজিস্টর যে মূলনীতির উপর ভিত্তি করে কাজ করে, এটা দুইটা, একটা অন্যতম প্রধান মূলনীতি হচ্ছে এটা হচ্ছে ইনপুট সার্কিট আর এটা হচ্ছে আউটপুট সার্কিট। এই ইনপুট সার্কিটটাকে আমি একটু লিখবো, ইনপুট সিকেটি, সংক্ষেপে সার্কিটকে আমি লিখলাম। ইনপুট সার্কিটকে সবসময় ফরওয়ার্ড বায়াসে রাখতে হবে, এটা একটা মূলনীতি। তাহলে ট্রানজিস্টর সবচেয়ে ভালো বিবর্ধক হিসেবে ব্যবহার করা যায়। এটা হচ্ছে আউটপুট সার্কিট।
এই আউটপুট সার্কিটটাকে সবসময় রিভার্স বায়াসে রাখতে হয়, অর্থাৎ পশ্চাৎ বায়াসে রাখতে হয়। আচ্ছা, এখন এই ইনপুটটাকে যদি আমি ফরওয়ার্ড বায়াস করতে যাই, এটা হচ্ছে পি মানে পি টাইপ মানে পজিটিভ টাইপ, তাহলে এটা হচ্ছে পজিটিভ, আর এই পজিটিভের সাথে আমি ব্যাটারির পজিটিভটা দিব, তাহলে এটাকে আমরা বলবো ফরওয়ার্ড বায়াস। কারণ আমি আগেই লিখেছি যে ইনপুট সার্কিটকে ফরওয়ার্ড বায়াসে রাখতে হয়। তাহলে ইনপুটে কি আছে? পি টাইপ মানে পজিটিভ টাইপ মানে প্লাস, আর প্লাসের সাথে যখন আমি ব্যাটারি প্লাস দিব তাহলে এটাকে বলে ফরওয়ার্ড বায়াস। এবার চলে যাচ্ছে আমি আউটপুট সার্কিটে, এটাকে আমরা কিসে রাখবো? রিভার্স বায়াসে রাখবো। তো রিভার্স বায়াসে রাখতে গেলে এখানে কি রয়েছে? এন টাইপ মানে নেগেটিভ টাইপ। তাহলে নেগেটিভের সাথে যদি আমরা নেগেটিভ দিই তাহলেই এটা, নেগেটিভের সাথে যদি আমরা পজিটিভ দিই তাহলে এটা রিভার্স বায়াস হবে। তাহলে এটা হবে পজিটিভ, তারপর এটা নেগেটিভ, এটা পজিটিভ, এটা নেগেটিভ, তাহলে মাইনাস দিয়ে শুরু হবে। তাহলে আমরা বায়াসিংটা শিখলাম। বায়াসিং কেন করতে হয়? বায়াসিং না করলে এই ট্রানজিস্টরটা কাজ করতে শুরু করবে না, তাই জন্য বায়াসিং করতে হয়। আচ্ছা, তাহলে ইনপুট সার্কিটটাকে আমরা ফরওয়ার্ড বায়াস করলাম কিভাবে? পি এর সাথে প্লাস আর এন এর সাথে প্লাস দিলে এটা হয়ে যাবে রিভার্স বায়াস। তাহলে প্লাস মাইনাস মাইনাস প্লাস, এই যে বায়াসিং করলাম, এই ব্যাটারিটার নাম হলো ভিবিবি, বেস বায়াসিং ভোল্টেজ। আর এখানে যে আমি বায়াসিং করলাম এটা হচ্ছে ভিসিসি, এটাকে আমরা বলবো কালেক্টর বায়াসিং ভোল্টেজ। এই ভিবিবি আর ভিসিসি দ্বারা আমরা ট্রানজিস্টরকে বায়াসিং করলাম, তাহলে আমার ট্রানজিস্টরটা এখন কাজ করার জন্য উপযুক্ত হয়ে গেল। এবার আমি এই কালেক্টর নিয়ে দুই একটা কথা বলবো। এইদিকে যে বিদ্যুৎটা আসছে সেটা হলো আইসি, কালেক্টর কারেন্ট। এইদিকে যে বিদ্যুৎটা যাচ্ছে সেটা হচ্ছে আইবি, বেস কারেন্ট। এইদিকে যে বিদ্যুৎটা যাচ্ছে সেটা হচ্ছে আইই, অর্থাৎ ইমিটার কারেন্ট। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা জানি প্লাস থেকে বিদ্যুৎ যায়, মাইনাস থেকে ইলেকট্রন যায়, তো ইলেকট্রন যাবে ইমিটার হয়ে বেস হয়ে কালেক্টরের দিকে। আচ্ছা, এখন আমরা দেখব আমাদের মূল যে টপিক, বিবর্ধক বা অ্যাম্পলিফায়ার হিসেবে আমরা ট্রানজিস্টরকে কিভাবে ব্যবহার করতে পারি। এই যে ছোট সিগন্যালটা, এটা কিভাবে ট্রানজিস্টর বড় করে দেয় আমরা সেটা শিখব। তো আমরা প্রথমে দেখব এখানে ইনপুটে যদি আমরা ধনাত্মক অর্ধচক্র চিন্তা করি, এই হাফ সাইকেল উপরে যে অর্ধেক আছে এই অর্ধেক যদি আমরা চিন্তা করি যে এই ধনাত্মক অর্ধচক্র ইনপুটে আসলো, তাহলে ইনপুটে আমাদের আগে থেকে কি আছে? ধনাত্মক। এখানে কি আছে? পি টাইপ মানে কি? পজিটিভ। তাহলে এটাও পজিটিভ, এটাও পজিটিভ, আমি দিলামও পজিটিভ। তাহলে এখানে আইবি যেটা বেস কারেন্ট, এই বেস কারেন্টটা প্রচুর পরিমাণে বেড়ে যাবে, কারণ সবকিছু পজিটিভ। এই জন্য ধনাত্মক আধানের ফ্লোটা এখানে বেশি হবে, আইবি বেড়ে যাবে। আর আইবি যদি যত গুণ বাড়বে, আইসি তার চেয়ে কয়েক গুণ বেশি বাড়ে। এটা ট্রানজিস্টরের মূলনীতি। কারণ হলো এই বেস থেকে কালেক্টর, এটা হচ্ছে বেস, এটা হচ্ছে কালেক্টর। এই বেস আর কালেক্টরের মধ্যবর্তী যে জাংশনটা, এই জাংশনটা রোধ বেশি, আর রোধ বেশি হলে আমরা জানি সেখানে প্রবাহটা বেশি বিবর্ধিত হয়। তাহলে আইবি যত গুণ বাড়বে, আইসি তার চেয়ে কয়েক গুণ বেশি বাড়বে, ফলে এই ধনাত্মক হাফ সাইকেলটা অনেক বড় হবে। আমরা কিভাবে ধনাত্মক অর্ধচক্রটা বড় হয় সেটা দেখতে পাবো। এবার চলে আসি ঋণাত্মক অর্ধচক্রের ক্ষেত্রে। এই নেগেটিভ ঋণাত্মক অর্ধচক্র যখন ইনপুটে চলে আসবে, এখানে রয়েছে কি? ধনাত্মক, এখানে রয়েছে কি? ধনাত্মক। তাহলে এই ঋণাত্মক এসে এখানকার ধনাত্মককে গ্রাস করবে, অর্থাৎ ধনাত্মক হ্রাস পেতে থাকবে। ধনাত্মক যখন কমতে থাকবে, কমতে 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 এক সময় শূন্যতে চলে আসবে। শূন্যতে চলে আসার পর আরো কমতে থাকবে, কমতে কমতে সেটা বিপরীত দিকে বিবর্তিত হবে। আচ্ছা, তাহলে কি দাঁড়ালো? এখানে যখন নেগেটিভ অর্ধচক্র অর্থাৎ ঋণাত্মক অর্ধচক্র যখন এখানে আসবে, আইবি হ্রাস পাবে। আইবি যত গুণ হ্রাস পাবে, আইসি তার চেয়ে কয়েক গুণ বেশি হ্রাস পাবে, কারণ এখানে রোধ বেশি। আমি আগে বলেছি আইসি অনেক গুণ বেশি হ্রাস পাবে, এত বেশি হ্রাস পাবে যেটা শূন্য পর্যন্ত নেমে শূন্য থেকে আরো কমতে থাকবে, ফলে ঋণাত্মক ভাবে বৃদ্ধি পাবে, আমরা এটা বলতে পারি। এইভাবে আমরা এই ছোট সিগন্যালটাকে বড় সিগন্যালে পরিণত করতে পারি। ইহাই হচ্ছে বিবর্ধক হিসেবে ট্রানজিস্টরের ব্যবহার। এখন এই চিত্র থেকে আমি কয়েকটি সূত্র দেখাবো, যে সূত্রগুলো আমাদের দরকার হয়। আমরা দেখতে পাচ্ছি যে আইসি এই আই এর মধ্য দিয়ে যাচ্ছে, ক্লিয়ার একদম। আইসি কোথায় দিয়ে যাচ্ছে? আই এর মধ্য দিয়ে যাচ্ছে। আবার দেখতে পাচ্ছি আইবি বেস কারেন্ট যেটা, সেটাও আই এর মধ্য দিয়ে যাচ্ছে। তাহলে আমাদের সূত্রটা দাঁড়ায় আইই সমান আইসি প্লাস আইবি। কারণ হচ্ছে আইসিটাও আই এর মধ্য দিয়ে যাচ্ছে, আইবিটাও আই এর মধ্য দিয়ে যাচ্ছে। তাহলে এটা অন্যতম প্রধান সূত্র। এটাকে অন্যভাবে লেখা যায় ডেল আইই ডেল আইসি প্লাস ডেল আইবি, এইভাবে লেখা যায়। এবার আমি দেখব এখানে যে ভোল্টেজটা আমরা দিয়েছি ভি ইনপুট ভোল্টেজ, ভি ইনপুটের একটা সূত্র আমরা লিখব। ভি ইনপুট আমরা জানি ভি ইকুয়াল টু আইআর, ওহমের সূত্র থেকে আমরা এটা জানি, ভি সমান আইআর। তো এখানে হচ্ছে এখানে আই মানে হচ্ছে আইবি আর আর মানে হচ্ছে আর ইন, তাহলে আইবি ইনটু আর ইন, এই হচ্ছে ভি ইনপুটের সূত্র। এবার আমরা ভি আউটপুট, এখানে আমরা যেটা পাবো সেটা হচ্ছে
আউটপুট সিগন্যাল, এটাকে আমরা বলতে পারি ভি আউট। এখন আমরা যে ভি আউটপুটটা পাবো সেই ভি আউটপুটের সূত্রটা হচ্ছে এখানে যে ভোল্টেজটা আমরা দিয়েছিলাম ভিসিসি, ভিসিসি মাইনাস এই হলো আইআর, আই মানে হচ্ছে আইসি, আর মানে হচ্ছে আরএল, এটা হচ্ছে আউটপুটের জন্য, আর এটা এবং এটা হচ্ছে ইনপুটের জন্য। তাহলে আইসি ইনটু আরএল, এই হচ্ছে আমার তিনটা সূত্র আমি অলরেডি লিখে। তো এবার আমি যে সূত্রটা লিখবো সেটা আমি বাংলায় লিখে দেখাচ্ছি, সেটা হচ্ছে ভোল্টেজ গেইন। এই ভোল্টেজ গেইনের সূত্রকে আমি যদি ভিজি দ্বারা প্রকাশ করি তাহলে সূত্রটা হবে ভি আউটপুট বাই ভি ইনপুট। আমরা যে আউটপুট ইনপুট পাবো এখানে বসাই দিলে আমরা ভোল্টেজ গেইনটা পেয়ে যাবো। তাহলে আমরা এই পর্যন্ত সূত্র পেলাম 1 2 3 4টা। এবার আমি দেখাবো আরো দুইটা সূত্র। একটা হচ্ছে আলফা সমান আইসি বাই আইই, এটাকে আমরা লিখতে পারি আলফা সমান ডেল আইসি বাই ডেল আইই। আমরা এটাকে এইভাবেও লিখতে পারি আলফা সমান বিটা বাই 1 প্লাস বিটা। এবার চলে আসি আমি বিটা সূত্রে, আইসি বাই আই বি, এটাকে আমি লিখতে পারি বিটা সমান ডেল আইসি বাই ডেল আই বি। এটাকে এইভাবে লেখা যায় বিটা সমান আলফা বাই 1 মাইনাস আলফা। তাহলে আমরা আরো দুইটা সূত্র পেলাম, সূত্র হলো 1 2 3 4 5 6। আরেকটা সূত্র লিখে আমি শেষ করব। এই ক্ষেত্রে আলফাটা হচ্ছে প্রবাহ বিবর্ধন গুণক আর বিটা হচ্ছে প্রবাহ লাভ। গতীয় রোধ, এই গতীয় রোধটা হচ্ছে আমরা ওহমের সূত্র থেকে জানি আর ইকুয়াল টু ভি বাই আই, এটা ঠিক তাই ডেল ভি বাই ডেল আই, এটা হচ্ছে গতীয় রোধের সূত্র। এই 7টা সূত্র যদি আমরা ফলো করি তাহলে অবশ্যই আমরা এই বিবর্ধক তথা অ্যাম্প্লিফায়ার হিসেবে ট্রানজিস্টর যে ব্যবহার সেই তত্ত্বটাও আমরা পারবো এবং আমরা এই সম্পর্কিত যে কোনো গাণিতিক সমস্যা আমরা সহজেই সমাধান করতে পারবো। এবার এখান থেকে আমরা তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো লেকচারটা। তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে তোমরা আমাকে কমেন্টসে জানাবো, আমি তোমাদের সবগুলো প্রশ্ন উত্তর দিব। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবে, ধন্যবাদ।